এই চুরি কার? তোর ব্যাগ থেকে পাইছি, এটা তো স্বর্ণের চুরি। আমি এই মাত্র পরীক্ষা করে নিয়ে আসলাম। এই চুরি কার? এই চুরি কার? এই চুরি তো তুমি দিছিলা। এই চুরি আমি দেই, তোর সাথে কাট কাট। এই চুরি তো তুমি দিছিলা আমার। না, আমার মনে থাকে না, তোর সাথে আজকে কাট কাট। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। না না, তোর সাথে কাট কাট। একটু প্লিজ বোঝার চেষ্টা করো, এটা তো তুমি দিছিলা, তোমার মনে নাই হয়তো বা। এই চুরি তো তুমি আমাকে প্রেম করার সময় দিছিলা প্রথমে, তোমার মনে নাই? না, আমি দেই না, আমার মনে আছে। না, তোর সাথে কাট কাট। এই চুরি দেয়নি বললে হয়? ওর সাথে আসছে কাট কাট। নিশ্চয়ই আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে প্রতারণা করতেছে। ও হয়তো বা অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে আর আমার সঙ্গে আমাকে ভুল বুঝতেছে। ওর ব্যবহার তো কখনো এরকম ছিল না। ও হয়তো বা কোনো মেয়ের সঙ্গে ইরিশ পিরিশ করতেছে, এই জন্য আমার সাথে তোর মনে অনেক দুঃখ, আমি বুঝতে পারছি। বল বাচ্চা, তোর কি সমস্যা? আপনি কি? আপনাকে তো চিনলাম না। তুই আমার চিনবি না? আমি এই 3 রাস্তার মনের দরবেশ। আমি তোর মনে দুঃখ কষ্ট সব বলতে পারবো। তোর মনে কি কি দুঃখ আছে? তোর মনে অনেক দুঃখ, সেটা আমি বুঝতে পারছি। তোর বয়ফ্রেন্ড তোকে ধোকা দিয়েছে, কি সত্য না মিথ্যা বল? হ্যাঁ, তাহলে বস এখানে। তোর বয়ফ্রেন্ড বর্তমানে অন্য একটা মেয়ের সাথে কথা বলতেছে, সেটা কি তুই জানিস? আমি তো এটা সন্দেহ করছিলাম মনে মনে যে আমার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলে। তুই বিড়ি বিড়ি করিস না, তোর মনের দুঃখ কষ্ট সব আমি জানি। তোর বয়ফ্রেন্ড এখন অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলতেছে, এটাও আমি ভালো করে জানি। এই 3 রাস্তার মোড়ের বাবা তো অনেক কিছুই জানে, আমার মনের কথা সব বলে দিয়েছে। হ্যাঁ বচ্চ, হ্যাঁ। এ বচ্চ, তোকে আর নতুন করে কিছু বলতে হবে না। তোর মনের দুঃখ কষ্ট সব আমি বুঝি। তোকে আজকে আমি একটা তাবিজ দেব। এই তাবিজটা ব্যবহার করে দেখবি, তোর বয়ফ্রেন্ড তোর কথা কিছুই আর বুঝবে না, সারাক্ষণ শুধু তোর কথাই বলবে। ইল বাবা। ওই বচ্চ শোন, তোকে আর কোনো টেনশন করতে হবে না। তোর মনের দুঃখটা আমি বুঝতেছি, সমস্যা নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি তোকে একটা মন্ত্র করে তাবিজ দিচ্ছি, এটা ব্যবহার করার পর দেখবি তোর বয়ফ্রেন্ড তোকে ছাড়া কিছুই বুঝবে না, সারাক্ষণ শুধু তোর কথাই ভাববে। হক মা হল ইল বাবা, হক মাওলা ইল বাবা, ইল বাবা বাবা। ধর এই তাবিজটা, ধর বচ্চ, তোর কাজ হয়ে গেছে। তুই এখনই গিয়ে ওর বাসার সাইডে যে মিটার আছে, কারেন্টের মিটারটা, ওইখানে। আমার কি হলো? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। আমার কি হলো? 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 ইল বাবা। আমি ওকে ছাড়া তো কিছু বুঝতে পারতেছি না। আমার কি হয়েছে? কি হয়েছে? আমি কি হয়েছে? কি হয়েছে? আমাকে কিছু আছে নাকি? আমাকে কিছু আছে নাকি? আমি তো ওকে ছাড়া বাঁচতেছি না, খালি ওর স্বপ্ন হয় আমার আসতেছে, চোখের মাঝে ভাসতেছে, খালি ওই ভাসতেছে, ওই ভাসতেছে। ইল বাবা, হক মাওলা। 10 বছর তোর কাজ হয়ে গেছে। এখন যা ওর বাসায় গিয়ে কারেন্টের মিটারটা পেতে আসবি। যা যা, ও শর্টকাট কাটতে কাটতে তোর কাছে চলে আসবে। হক মাওলা। নেন বসো, এটা নেন। নো বসো নো, আমি কোনো হাদিয়া নেই না। তোর কাজ আগে ভালো হবে। তোর কাজ যদি হয় তাহলে তুই আমাকে খুশি হয়ে তা দিবি, আমি তাই নেবো। বাবা আজকে আমি কিছু নেবো না বাবা। বাবা এটা নেন, আপনি দুধ কলা কিনে খান বাবা। না বচ্চ, আজকে আমি নেবো না। যা বচ্চ যাও, তোর কাজ হয়ে গেছে। যা, ওই ইতিমধ্যে এখন তোর কাছে ছটফট করতে করতে চলে আসবে। না ইল বাবা, হক মাওলা ইল্লাল্লাহ। দয়াল, তুমি মনের খবর সবারই জানো। বাবার তো কথা সব কাজে লাগছে। হ্যাঁ, বাবা কোথায়? বাবার তো সব কথা কাজে লাগছে। বাবা তো মিটারত বান্ধি দিবে গেছে, এখন কোনখান বা তারত বান্ধিবে গেছে, এখন বান্ধি দিলে হচ্ছে।
কাজের কাজ করছি, যা দেখি ও কি করে। বাবার তো রিয়াকশন শুরু হয়ে গেছে, রিয়াকশন কাজ করতেছে। সাদিয়া তুমি কোথায়? সাদিয়া তুমি কোথায়? সাদিয়া তুমি কোথায়? সাদিয়া পাগল হয়ে গেছে, অত কিছু করার দরকার নাই, ওকে একটু বুঝাতে হবে। সাদিয়া, সাদিয়া তুমি কোথায়? সাদিয়া না না না, এরকম করলে তো হবে না, এই তো সত্যি পাগল হয়ে গেছে। বাবার কাছে যাইতে হবে। বাবা, বাবা, ও বাবা। মাওলা বল বাচ্চা বল, তুই আমার সাদিয়া বল। সাদিয়া বাবা, এই তো পুরো পাগল হয়ে গেছে, এরকম করলে তো আমার মাথা ঠিক থাকবে না বাবা। বাবা হক মাওলা, আমি তোরে কইছিলাম না যে ওই তাবিজটা নিয়ে তুই রাখবি, দেখবি সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। কি আমার বাবার সাথে কাজের মিল আছে? হ্যাঁ বাবা, 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 এই তো পাগল হয়ে গেছে বাবা, একে ঠিক করে দাও বাবা। সাদিয়া ঠিক আছে বচ্চ, তোমার কোনো টেনশন করতে হবে না, আমি দেখতেছি। সাদিয়া, 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 সাদিয়া বাবা। বাবা, এটা বাবা, এই তো পাগল হয়ে গেছে বাবা, একে ঠিক করে দাও বাবা। ঠিক আছে, আমি বাঁচবো না বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে বচ্চ, আমি দেখতেছি। তোকে আমি পরশুদিন যে তাবিজটা দিছিলাম না, ওই তাবিজটা আর ওখানে রাখার কোনো দরকার নাই। ওটা খুলে রাখবি, এর অজান্তে ওটা ওখান থেকে সরিয়ে ফেলবি, এ যেন টেন না পায়। দেখবি কিছুক্ষণের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, হক মাওলা। বাবা, একে তাড়াতাড়ি সুস্থ করে দাও বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে বচ্চ, ঠিক আছে। সাদিয়া, হক মাওলা। আমি এখানে কেন? আমি না বাড়িতে ছিলাম, আর আমার পা ভিজা, প্যান্ট ভিজা। আমার কি হয়েছিল? তুই নাকি একে ভুল বুঝছিলি, এই কারণে ও তোর নামে একটা আমার কাছে নালিশ করছে। ওই নালিশটা দেখার পর আমি ওকে একটা তাবিজ দিছিলাম, ওই তাবিজ দিয়ে এখন তুই এরকম, তোর এরকম হয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতেই পারলেন আমাদের ভিডিওর মাধ্যমে কিভাবে কুফরি কালামের মাধ্যমে দরবেশেরা, ভণ্ড পীরেরা মানুষকে ভ্রান্তির মধ্যে ফেলিয়ে দেয়, মানুষকে জ্বালাতন করে, বা একটা ছেলের প্রেমে কিভাবে মেয়েকে অন্ধ বানায়, মেয়ের প্রেমে ছেলেকে অন্ধ বানায়, আপনারা তো দেখতেই পারলেন। আর আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি উদ্দেশ্য হচ্ছে, আপনারা কখনো কোনো দরবেশের কাছে যাবেন না, বা কোনো বাবার কাছে যাবেন না, গেলে এরকম ভ্রান্তির মধ্যে আপনারা পড়ে যাবেন। আর আর এরকম কাজ থেকে আপনারা দূরে দূরে থাকবেন। এই ভণ্ড বাবাকে কেউ বিশ্বাস করবেন না, এটা হচ্ছে ভণ্ডামিগিরি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিষয় নিয়ে খেয়াল রাখবেন যেন আপনারা এই ভুলটি না করতে পারেন। দেখতেই তো পারলেন দরবেশ কি না করতে পারে। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।